নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। কুম্ভ রাশি, এই কুম্ভ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি। তিনি আছেন এখন পুষ্যা নক্ষত্রে। এই পুষ্যা নক্ষত্রে 18 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময় কুম্ভ রাশির উপরে দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন, আবার বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপরে তার প্রভাব কেমন। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজেই, আবার রাশি বা লগ্নের দ্বিতীয়পতি এবং একাদশপতি, যা অর্থের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। এই বৃহস্পতি অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, শান্তি, সুন্দর মানসিকতা, সুন্দর দাম্পত্য জীবন, মানে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই তার হাত আছে। এই বৃহস্পতি আপনাকে কি দেবে নাকি ক্ষতি করবে সেটা আমাদের জানার বিষয়। প্রথম বলি, রাশি বা লগ্নের ষষ্ঠে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠ উপচয় স্থান। আবার দ্বিতীয়পতি এবং একাদশপতি, এই রাশি বা লগ্নের পক্ষে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু নৈসর্গিকভাবে তো শুভ। তাহলে নৈসর্গিকভাবে শুভ হিসেবে কি দেবে? এই ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য কর্মের একটা বিরাট পরিবর্তন। অনেকেই নতুন চাকরি পাবেন, পরিশ্রম কমবে, যে কায়িক পরিশ্রম আপনাদের এতদিন করতে ছিল সেটা কিছু কমবে। এই বৃহস্পতি আপনার পরিশ্রমের সঠিক ফল আপনাকে দেবে। আবার কর্মের কারক গ্রহ লগ্নপতি বা রাশিপতি শনিদেব, তিনি বসে আছেন বৃহস্পতির ঘরে। আবার বৃহস্পতি আছে শনির নক্ষত্রে, ফলে একটা লিঙ্ক কিন্তু পাওয়া যাচ্ছে। শনি বৃহস্পতি যোগকে আমরা বলি গুরু শৈলী যোগ, যা জ্যোতিষ জগতের চরম শুভ যোগ। তাহলে একাধিক দিক থেকে আপনার ডেভেলপমেন্ট, একাধিক দিক থেকে আপনার আয় উপার্জন হবে। আবার দ্বিতীয়পতি অর্থ, একাদশপতি আয়, তার মানে অর্থের একটা প্রাচুর্যতা এখানে লক্ষ্য করা যায়। আবার এই অর্থের মেন কারক গ্রহ হচ্ছে বৃহস্পতিদেব নিজেই, ফলে অর্থ আপনার পরিশ্রমের ফলে যথেষ্ট আসবে এবং সঠিক পারিশ্রমিক আপনি এই সময়ে পাবেন। এইবার বলি, দ্বিতীয়ের পঞ্চমে বসে আছে, তার দ্বিতীয় অধিপতিকে বৃহস্পতি নিজে, সে তার পঞ্চমে বসে আছে। তার মানে অবশ্যই প্রচুর ডেভেলপমেন্ট আপনাকে দেবে, অর্থের একটা বিরাট জায়গা আপনার তৈরি হবে। এই সময়ে সফলতা আপনি পাবেন, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা। বাক্যবীজে যারা ব্যবসা করেন, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি, এদের কিন্তু যথেষ্ট ভালো। পরিবারের মেম্বারদের মধ্যে সুন্দর একটা সুখময় সম্পর্ক এবং আয় উপার্জনও যথেষ্ট বাড়বে। বেশ ভালো জায়গা, কারণ বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে আছে। আবার শনি বৃহস্পতির মধ্যে একটা লিঙ্ক রয়েছে, যা আপনার অর্থ উপার্জনের পক্ষে যথেষ্ট ভালো জায়গা। এই বৃহস্পতি যারা দালালি ব্যবসা করেন, যারা এজেন্সি ব্যবসা করেন, যারা যোগাযোগের ব্যবসা করেন, যারা বিয়ের যে যোগাযোগকারী যারা করেন বা এরকম যারা যোগাযোগ করেন, এই যোগাযোগ করেন, তাদের পক্ষে বেশ ভালো জায়গা। ভালো যোগাযোগ হবে, যোগাযোগের মাধ্যমে আপনার আয় উপার্জন বৃদ্ধি হবে, আপনার যোগাযোগ সফলতা আসবে। যারা হাতের কাজ করেন তাদের পক্ষে বেশ ভালো সময়। প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন, লেখালেখি যারা করেন, তাদের বেশ ভালো সময়। এবার মাতৃদেবী, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। ভাতৃ সম্পর্ক এগুলোও কিন্তু মোটামুটি খুব ভালো বলা যায় না। এই বৃহস্পতি আপনার 25 নক্ষত্র তার নিজের নক্ষত্রে আছে,
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্র নক্ষত্রের আয় উপার্জনের জায়গাটা দারুণ ভালো, খুব ভালো হবে। দেখবেন আপনার আয় উপার্জন আপনারা দেখবেন, আগের সঙ্গে তুলনা করবেন। আমি অন্য গ্রহের প্রভাব কিন্তু বলিনি, যদি অন্য গ্রহ অন্তরায় হয় সেটা অন্য ব্যাপার। আমি শুধু দেবগুরু বৃহস্পতির কথা বলছি। আপনার যথেষ্ট ভালো সময়, কারণ নবতারা চক্রে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র এখন সম্পদ নক্ষত্র আছে, ওয়েলথ। বুঝতেই পারছেন যে আপনাকে ওয়েলথ দেবে এই সময়, দেওয়ার জন্যই সে রেডি। কিন্তু এই নেওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। শুধু ভাগ্যের উপরে বিষয় করলে কিন্তু হবে না। শুভ সময়কে কাজে লাগাবার জন্য কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি ভালো সময়, এটাকে ইউটিলাইজ করার দায়িত্ব কিন্তু আপনার। অলসতা করে থাকবে আপনার, কারণ আপনার এই সময়ে শনি বসে আছে ধনস্থানে। ফলে পরিশ্রম না করলে শনিদেব তো কিছু দেন না, অর্থ আনতে দেবেন না। এই শনিদেব আপনাকে প্রচুর অর্থ দেবে, কিন্তু তার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এরপর বলি, পঞ্চমের দ্বিতীয় বসে আছে, তাহলে প্রেম প্রীতির ব্যাপারে মোটামুটি শুভ, কারণ লগ্ন বা রাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠ। তাহলে পঞ্চমপতি ষষ্ঠে, প্রেমের মধ্যে বাঘ বিতণ্ডা, ঝগড়া ঝামেলা, এমনকি ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। খুব সুবিধা একটা হবে না। সন্তানের শরীর স্বাস্থ্য অবশ্যই দেখার মতো, যত্ন নেওয়ার মতো, তাদের প্রতি যত্ন নেবেন। সুবুদ্ধি কাজ করবে না অনেক সময়, সুতরাং ডিসিশন নেবেন কিন্তু খুব সাবধানে, 7 বার চিন্তা করবেন, তারপর ডিসিশন নেবেন। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট, তাদেরও কিন্তু মাঝে মাঝে পড়াশোনায় ডিস্টার্ব হবে। অনেক সময় দেখবেন মন মানসিকতা ভালো থাকছে না, প্ল্যান ওয়াইজ আপনি আগাইতে পারছেন না। অবশ্য সেটা প্রথম দিকে, আস্তে আস্তে ধৈর্য ধরবেন, ঠিক হয়ে যাবে। তারপরে এইবার বলি, যারা মাস্টার্স বা পিএইচডি লেভেলের স্টুডেন্ট, বা যারা সিক্রেট ব্যবসা করেন, অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, যারা সুদের কারবার করেন, লটারি টিকিট, শেয়ার মার্কেট, এদের কিন্তু প্রভূত উপার্জন হওয়ার জায়গা। এইগুলো হবে। পরের সম্পত্তি পাওয়া, মামার বাড়ির সম্পত্তি বা যে এরকম যে কোনো আছে, আপনারা পেতে পারেন। পাওয়ার যোগ কিন্তু বেশ ভালো। মামার বাড়ির সঙ্গে সুন্দর রিলেশন আপনার থাকবে, মামার বাড়ির সঙ্গে সুন্দর রিলেশন রাখার চেষ্টা করবেন, তাতে আপনার লাভ হবে। এমন কোনো কাজ করবেন না যেখানে মামারা বা মাসিরা কষ্ট পাবে, তাতে আপনার ক্ষতি হবে। সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, এইসব ব্যাপারে আপনি এগিয়ে যেতে পারেন, আপনার ডেভেলপ হবে, আপনার জয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার কায়িক পরিশ্রম অনেকটা লাঘব হবে। আগে যে পরিশ্রম করতেন, দেখবেন অনেক ক্ষেত্রে আপনাকে পরিশ্রম কম করতে হচ্ছে। চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো কিন্তু যথেষ্টভাবে দেখা যাবে। আবার পিতার কর্মস্থানে উন্নতি, পিতার কর্মে ডেভেলপমেন্ট, পিতার ট্রান্সফার, পিতার কর্মের প্রমোশন, এইগুলো সব পাবেন। মান যশ খ্যাতি এইগুলো বৃদ্ধি হবে। কর্মের স্টেবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। কর্মের ডেভেলপমেন্ট আপনার চরমভাবে হবে। যারা স্টুডেন্ট, তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে মার্কশিট পাওয়া যাবে। এই কুম্ভ রাশি বা লগ্নের সাকসেসের জায়গায় একটু ডিস্টার্ব হবে, বাধা বিঘ্ন এইগুলো হবে। যে কোনো কাজ করতে যাবেন, দেখবেন কাজ করতে গিয়ে শেষের দিকে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ধৈর্য হারাবেন না, এগিয়ে যাবেন, অবশ্যই আপনি ডেভেলপমেন্ট পাবেন। কারণ বৃহস্পতি এই কুম্ভ রাশি বা লগ্নে
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল কি? এই সিম্বলই আপনাকে বলে দেবে যে আপনার ডেভেলপমেন্ট কতটা হবে। এটা বলা হয় শোয়ার খাটের পায়া, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়া, ডেভেলপমেন্ট পাওয়া। তবে অনেক সময় আপনার অলসতা আসবে, অলসতাকে অ্যাভয়েড করবেন। আপনি কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। আপনি সচেষ্ট হলে যথেষ্ট ভালো ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ ধনপতি, আয়পতি, সে তার তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, যার জন্য আপনার একাধিক সূত্র থেকে আয়ও হতে পারে। যাই হোক, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।